আচ্ছা, তো এই যে একটা টপিকস যে পড়তে বসলে পড়া হয় না, মানে সব- সবার ইনবক্সে হচ্ছে একদম ফ্লাডেড কমপ্লিটলি, যে একটা মাত্র প্রবলেম যে পড়তে বসলে পড়া হয় না। পড়তে বসি, অনেকক্ষণ বসে থাকি কিন্তু পড়া হয় না। এটার কারণটা কি আসলে? তো আমি যদি তোমাদেরকে মানে ব্যাচ ওয়াইজ আলাদা করে করে বলি, ওকে, মেইনলি সেকেন্ড টাইমাররা এই প্রবলেমটা বেশি ফেস করে। যে ওরা যখন একটা পরীক্ষায় খারাপ করে, তখন এদের মাঝখানে কমপ্লিটলি চিন্তা চলে আসে যে ভাইয়া, আমি একবার ফেল করছি, আমি কি নেক্সট বার ভালো করতে পারবো কিনা, এটা একটা সন্দেহ। এজন্য ও যখন পড়তে বসে, তখন হচ্ছে তার মাথায় এই চিন্তাটা বারবার খেলে, তখন সে আর পড়তে পারে না। বা যারা একাডেমিক পড়াশোনা করতেছো, 25 ব্যাচ 26 ব্যাচ যার সামনে যারা একাডেমিক পড়াশোনা করতেছো, তাদের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি, তাদের কেন পড়া হয় না? কারণ তারা যখন পড়তে বসে, হ্যাঁ, আমাদের হচ্ছে এটা ব্রেন, আমাদের এই ব্রেন এবং এই ব্রেনটা সবসময় হচ্ছে একটা শার্প ফোকাস পছন্দ করে। মানে তুমি একটা কাজ করবা, আমাদের ব্রেনটা অলওয়েজ সেটার উপর ফোকাস করার চেষ্টা করে, তারপর তুমি ওই কাজে সফলতা লাভ করো। কিন্তু আমরা কি করি, আমরা আমাদের ব্রেনের ভিতরে অনেক কিছু জিনিস একসাথে দিয়ে রাখি, একটা জগা খিচুড়ি বানিয়ে রাখি। যেমন ধরো তুমি একজন ছাত্র, কিন্তু তোমার মাথায় হচ্ছে তোমার বন্ধুর চিন্তা, তোমার খেলতে হবে এই চিন্তা, ঠিক আছে, তোমাকে দেখতে খারাপ লাগতেছে এই চিন্তা, ঠিক আছে, তোমার পকেটে টাকা নাই এই চিন্তা, হ্যাঁ, তোমার হচ্ছে ধরো আর কি কি মানে কত রকমের চিন্তা। তোমার আজকে বন্ধুর সাথে আড্ডা দিতে হবে, হ্যাঁ, তোমার আজকে ফেসবুকে দেখতে হবে কয়টা লাইক কয়টা কমেন্ট কয়টা শেয়ার করছে, ঠিক আছে, তোমাকে এই কাজ ওই কাজ। মানে আমরা সবসময় কি করি, তুমি চিন্তা করো, তুমি একজন স্টুডেন্ট, তোমার কাজ হচ্ছে ভালোভাবে পড়াশোনা করা, ঠিক আছে। আমি মানে আমাদের এই লেভেলের আমি খুব কম ফ্যামিলিকে দেখছি যারা তার মানে সন্তানদেরকে মানে কোনো কাজের পাশাপাশি পড়াশোনা করতে বলে, এরকম কিন্তু খুবই কম। ম্যাক্সিমামের কাজ হচ্ছে পড়াশোনা করা। কিন্তু তোমরা আর্টিফিশিয়ালি তোমাদের মাথায় হচ্ছে একটা বার্ডেন নিয়ে নাও, মানে পড়ালেখা তোমাদের কাছে ভালো লাগে না, সহজ কথা, পড়ালেখা ভালো লাগে না। এবং পড়ালেখা ভালো না লাগার কারণে তুমি মাথায় হাজার হাজার চিন্তা নিয়ে ঘুরো, কিন্তু তোমার আলটিমেট কাজ হচ্ছে পড়াশোনা করা। সেই ফোকাস থেকে তুমি দূরে সরে যাও, মাথার ভিতরে 101টা চিন্তা নিয়ে মাথাটাকে হিজিবিজি করে ফেলো। ফোকাসিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ফোকাস করতে না পারো তোমার লাইফে, যে আমাকে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে না। ধরো তোমার মতিঝিল থেকে শাহবাগ যাইতে হবে, ঠিক আছে, ধরো সাপোজ তুমি চিন্তা করো তোমার মতিঝিল থেকে শাহবাগ ধরো একটা সরলরেখা। তো তুমি এই রুটটাতে এই রুটটাতে কি করো, তুমি আসলে ফোকাসড না, ফোকাস না, তুমি একবার এদিকে যাও একবার এদিকে যাও একবার এদিকে যাও একবার এদিকে যাও, ঠিক আছে, তুমি এই জায়গায় আর পৌঁছাতে পারবে না। তোমাকে অলওয়েজ ফোকাস থাকতে হবে যে এই রুটে এখানে যাইতে হবে। এজ এ স্টুডেন্ট, এজ এ একাডেমিক স্টুডেন্ট, মেনলি আমি এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেল এই লেভেলটার কথা বলতেছি, তখন তোমার মাথায় একদম একটা চিন্তা হওয়া উচিত যে আমি কিভাবে এই লেভেলটা পার করব, ঠিক আছে, এই লেভেলটা পার করে হায়ার এডুকেশনের দিকে যাব। তো এই জায়গায় তোমার এই শার্প ফোকাসটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ তোমার মাথায় অনেক চিন্তা, তোমাকে দেখতে মোটা হয়ে যাচ্ছ, ঠিক আছে, তোমাকে আড্ডা দিতে হবে, ফেসবুকে কে আমাকে মেসেজ পাঠাইছে, কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, কতগুলা ফলোয়ার হয়ে গেছে, সারাদিন এসব চিন্তা। তো এই চিন্তাগুলো থেকে বের হও। কারণ একটা জিনিস হচ্ছে তুমি এই সময়টা আর পাবা না, ঠিক আছে। আমরা কখনোই একটা দিনও ব্যাক করতে পারি না আমাদের লাইফ থেকে। আজকে দিনটা চলে গেলে আমরা কিন্তু এই আজকের দিনটাতে কালকে, মানে কালকে যদি আমি বলি যে এর আগের দিন একদিন আমি ব্যাক করব, এটা কখনোই সম্ভব না। এই জিনিসটা সবার ক্ষেত্রেই সত্যি। যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিছো, ঠিক আছে, এরা হয়তো কোনো কারণে চান্স হয় নাই, আমি মেনে নিলাম। এখন তোমাদের মাথা চিন্তা, ভাই এবার চান্স হয় নাই, আমি কি সামনের বার চান্স পাবো কিনা, চান্স না পাইলে কি হবে, এটা না করলে কি হবে, এখানে না পাইলে কি হবে, ওখানে না পাইলে কি হবে। দেখো, এই যে চিন্তাটা তোমাকে মেন্টালি কিল করে দিচ্ছে, তোমার ব্রেনটাকে জাম করে দিচ্ছে, এটা থাকা যাবে না। এক জায়গায় হয় না আরেক জায়গায় হবে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। তুমি সামনেরটায় ফোকাস করো। তুমি যদি সারাদিন চিন্তা করো পড়ায় বসে যে এটা হবে ওইটা হবে, তখন দেখবা যে তোমার মানে এক তো ওইটা তুমি ফেরত পাবা না, আর সামনে যেটা আছে সেটা তুমি খারাপ করবা। আমাদের জীবনের প্রত্যেকটা পদে এটা সত্যি, শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে এরকম না। তুমি কখনোই একটা দিন ব্যাক করতে পারবে না। সো তোমার সব থেকে ভালো ওয়ে কোনটা, সামনের দিকে ফোকাস করো, সামনের দিকে। আমার পরবর্তী যে জিনিসটা আছে সেটার প্রতি কমপ্লিটলি লেগে থাকা।
ধরো কেউ এগ্রি এবং হচ্ছে গুচ্ছের পরীক্ষা দিবে, এবং ও ধরো ফার্স্ট টাইমে কোথাও পরীক্ষা দিচ্ছে, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, ওর এখানে হয় নাই। এখন ধরো আমার কেসে চিন্তা করো, ধরো সাপোজ আমি চান্স পাই নাই, সাপোজ। এখন আমি যদি বসে চিন্তা করি সারাদিন যে চান্স পাইলাম না, এখন কি করব না হবে, তাহলে আমার মাথায় শুধু প্রেশার বাড়বে, এক্সট্রা বার্ডেন বাড়বে। তো আমার ব্রেন আর পড়ায় ফোকাস করতে পারবে না, সামনে পড়ায় ফোকাস করতে পারবে না। তো এই চিন্তাগুলো ঝেড়ে ফেলতে হবে, এই চিন্তাগুলো ঝেড়ে ফেলতে হবে। এই চিন্তাগুলো কিভাবে ঝেড়ে ফেলা যায়? অলওয়েজ পজিটিভ থাকতে হবে, যে এটাতে হয় না সামনের বার হোক, এটাতে হয় না সামনের বার হবে, যেহেতু আমার এটা ব্যাক করার কোনো সুযোগ নাই। কিন্তু আমি সেকেন্ড টাইম দেই, তাহলে আমি একদম এত ভালোভাবে সেই প্রিপারেশনটা শুরু করব যে এবার আমার হয়ে যাবে। আর যদি মেডিকেল ডেন্টালে পড়ার ইচ্ছা না থাকে, তুমি এগ্রি গুচ্ছর পরীক্ষা দাও, সেখানে তুমি ভালো করবা। ওগুলো খুব ভালো সেক্টর। তো মেডিকেল ডেন্টালে যে পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং এ যে পড়তে হবে এরকম না, অনেক ভালো ভালো সেক্টর আছে বাংলাদেশে, সেগুলো তুমি এক্সপ্লোর করো। ঠিক আছে? লাইফে সবাই এক প্রফেশনে যাবে না, প্রত্যেকটা প্রফেশন গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে আমরা বারবার বলছি। তো এই জন্য তোমাকে অলওয়েজ হচ্ছে শার্প ফোকাস থাকতে হবে। পড়তে বসলে তোমাকে চিন্তা করতে হবে যে আমি যদি আজকে ভালো মতো না পড়ি, তাহলে সামনের যে পরীক্ষাটা আছে সেখানেও আমার খারাপ খারাপ হবে। আমার তো পিছনের পরীক্ষা কখনোই ব্যাক হবে না, সামনে যে পরীক্ষা আছে সেটাও আমার খারাপ হবে। এই জন্য একদম শার্প ফোকাস রেখে কোনো দুশ্চিন্তা করা যাবে না, দুশ্চিন্তা থেকে একদম মুক্ত থাকতে হবে। একদম শার্প ফোকাস, নিয়মিত নামাজ পড়বা, খাওয়া দাওয়া করবা, পড়াশোনা করবা। ঠিক আছে? আর সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাবা, যে আল্লাহ পাক তোমাকে যাতে হেল্প করে, যে তোমার ভবিষ্যতের, তোমার একাডেমিক লাইফে হোক, পারিবারিক লাইফে হোক, যে সামাজিক জীবনে হোক, সব জীবনে যাতে তুমি সাকসেসফুল হইতে পারো। কখনোই হচ্ছে যে মন খারাপ করে একটা পরীক্ষা খারাপ হয়েছে দেখে সামনের পরীক্ষা খারাপ করবে না। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। পড়তে বসলে যা চিন্তা আসবে সেগুলা, হ্যাঁ, শিক্ষা নিবা এগুলা থেকে, যে খারাপ হয়েছে, কি কারণে খারাপ হয়েছে, এবার আমি সামনে সেগুলো আর করবো না। কিন্তু খারাপ হয়েছে দেখে সামনে সব পরীক্ষা খারাপ হবে, আমার জীবন শেষ, এই শেষ, এটা কখনো চিন্তা করা যাবে না। ঠিক আছে? একদম শার্প ফোকাস। তুমি এখন দেখো তোমার জিপিএ কত, তুমি সামনে এগ্রিকালচার পরীক্ষা দিলে কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার, বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে কিভাবে তোমাকে এখন থেকে পড়া দরকার, তোমার ফোকাস থাকবে সেই দিকে। আমি আবারও বলতেছি যে একদম শার্প ফোকাস রাখবা, আলাদা যত চিন্তা মাথায়, এগুলো দূর করে দিবা, একটা জিনিসের পেছনে কাজ করবা, মাল্টিটাস্কিংটা অ্যাভয়েড করবা। ওকে? ঠিক আছে? তাহলে এই জিনিসটা, যে পড়তে বসলে অলওয়েজ চিন্তা থাকবে যে আমি আগের পরীক্ষা বা আমার যত আনুষঙ্গিক কাজ আছে এগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ না, আমার সামনে যে পরীক্ষা, আমার সামনে যে কাজ, সেটা হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ। এবং ওটা যদি আমি না করি, তাহলে আগে তো খারাপ হয়েছে, সামনেও খারাপ হবে। এটা তুমি যখন মনে করে পড়বা তখন ভালো করবা। ঠিক আছে? নেক্সট টাইম নো ডিপ্রেশন, অলওয়েজ ফোকাস অন নেক্সট থিং। ওকে? ইনশাল্লাহ ভালো করতে পারবা।